আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য ফ্যান্টাস্টিক আর ইউনিক একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সিলেটের পাহাড়ের বাম্বু বিরিয়ানি। এখন কিন্তু আপনারা ঘরে বসে বাম্বু বিরিয়ানির স্বাদ নিতে পারবেন। এর স্বাদ নিতে সিলেট কিংবা কোনো রেস্টুরেন্টে আর যেতে হবে না। তাই ভিউয়ার্স, এই রেসিপিটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নিন, তাহলেই ভালো করে এই রেসিপিটা শিখে নিতে পারবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো কিভাবে তৈরি করতে হয় আর ইজিভাবেই আমি আপনাদেরকে আজকে পুরো ভিডিওতে দেখাবো, যাতে আপনারা খুব সুন্দর করে শিখে নিতে পারেন আর খুব ভালো করে বাসায় তৈরিও করতে পারেন। চলুন তাহলে আমরা দেখে নেই। আমি এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য 3টা বাঁশ ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর এখানে মশলা আছে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা। আরও এতে রয়েছে বিরিয়ানির মশলা 2 চামচ, যেটা ঘরেই তৈরি করা হয়েছে, 1 টেবিল চামচ চিনি, 4-5টা লবঙ্গ, 5-6টা এলাচ, 5-6টা দারচিনি। এলাচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। সব মশলাগুলো এখন মাংসের সাথে ম্যারিনেট করে নিতে হবে। এবার এতে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ, আরও 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার দেব 1 কাপ ফ্যাটানো টক দই। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি মজা হবে। এখন আমি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। ম্যারিনেট করার পর আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবেন। আমিও 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। তবে রেস্টে না রাখলেও প্রবলেম নেই। 1 ঘন্টা পর ফিরে এসে এই ম্যারিনেট করা মাংসে 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর 2 স্লাইস লেবুর রস অ্যাড করলাম। এবারেতে 5-6টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। এখন দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এতে সরিষার তেল ইউজ করলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেরেস্তা। এখন মাংসটা আবারও ভালো করে মেখে নিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, চিনিগুড়া পোলাওয়ের চাল। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে মাংসের সাথে এটা মেখে নিলাম। এবার চলুন আমরা ছাদে চলে যাই। আমরা আজকে ছাদে বসেই কিন্তু বিরিয়ানিটা তৈরি করব। এখানে আমাদের গাছ রয়েছে লাগানো, ড্রাগন ফ্রুট আছে, সিম গাছ আছে এবং আমাদের প্রতিবেশী আন্টিরও অনেক কিছু গাছ আছে। সেটা এইগুলো দেখুন, গাঁদা ফুলের গাছ আছে, আরও বিভিন্ন ধরনের অ্যালোভেরা আর অনেক ফুল গাছ রয়েছে। সো ছাদটা কিন্তু একদমই ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে চুলার কারণে, কারণ অনেক বাতাস, আগুন ধরাতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। এখন আমি মাংস আর পোলাওয়ের সাথে 2-3টা আলু আমি কিউব করে কেটে ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে বিরিয়ানিতে আলু না হলে আমার না তেমন একটা ভালো লাগে না। এবার আমি বাঁশের ভিতরে অল্প অল্প করে ভরে নিচ্ছি। বাঁশের এক সাইডটা কিন্তু এভাবে মুখ খোলা থাকবে আর অন্য সাইডটা অবশ্যই কিন্তু আটকানো থাকবে। সেই রকমই বাঁশ নেবেন আপনারা, যে এক সাইডে গিট থাকবে আর এক সাইড এভাবে খোলা থাকবে। বাঁশের মধ্যে মাংসর পোলাওয়ের চাল দেওয়ার সময় অবশ্যই একটু টাক দিয়ে নেবেন, তাহলে ভালোভাবে আপনারা এটা ঢুকাতে পারবেন। আর একদম বাঁশের মুখ পর্যন্ত কিন্তু দেয়া যাবে না, অল্প কিছুটা খালি রাখতে হবে। মিনিমাম বাঁশের 2 ভাগটা ভরে নেবেন আর 1 ভাগটা খালি রাখবেন পানি আর খালি রাখার জন্য। আপনারা কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন হিট করুন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সো আমি 2 ভাগ পরিমাণ এটাকে ভরে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার একটা খুন্তির পিছনের অংশ দিয়ে পানিটা একটু নেড়ে দিব, যাতে এটা নিচ পর্যন্ত একটু যেতে পারে। সো এভাবে একটা বাঁশ তো রেডি। এবারে একটা বাঁধাকপির এক পাতা দিয়ে আমি এটাকে সিল করে দিলাম ওপরটা, তারপর একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুড়িয়ে দিলাম। সো এইভাবে আমি 3টা বাঁশই রেডি করে নিব। তারপরে চুলাটাও ভালো করে ধরানো হয়ে গেছে, বাতাসটা একটু কম রয়েছে, আগুনটা ভালো করে জ্বলছে। এবার একটা রুটি ভাজার তাওয়া দিয়ে দিচ্ছি, তার উপরে হেলান দিয়ে আমি 3টা বাঁশ বসিয়ে দিচ্ছি। বাঁশ 3টা যখন হালকা পুড়ে আসবে তখন বাঁশ 3টাকে আমি তাওয়ার উপরে শুইয়ে দেব। ততক্ষণ পর্যন্ত এভাবে আমি জাল দিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, বাঁশগুলো কিন্তু অনেকটাই পুড়ে এসেছে।
এখন আমি এই 3টাকে শুইয়ে দিব আর অ্যালুমিনিয়াম পেপারের মুখটা খুলে আমি এখানে কিছু আটা দিয়ে সিল করে দিয়েছি যাতে পানিটা বেরিয়ে না যেতে পারে, তাই আটার দলা পাকিয়ে অবশ্যই সিল করে দিবেন। ভিউয়ার্স, আমাদের বিরিয়ানিটা রেডি। বাঁশগুলো অনেক অংশই পুড়ে গেছে, মধ্যেও বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি। প্রথমে কিছুটা খালি করে আমি বাঁশটা চিরে তারপরে বিরিয়ানিটা বের করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব ইজিলি আপনারাও চাইলে বাসায় এই বিরিয়ানিটা তৈরি করে টেস্ট করে দেখতে পারেন। এর স্বাদ জাস্ট অসাধারণ। আমি প্রথমবারের মতন টেস্ট করেছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারাও বাসায় তৈরি করে আমাকে খেয়ে জানাবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।